আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাজ ইউজুয়াল আমি আছি রৌনক মাহবুব আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন MativeDev ইউটিউব চ্যানেল। সো আজকের আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে ফর্ম। সো আমরা তো জানি যে আমরা ছোটবেলা থেকেই কিন্তু স্কুলে ফর্ম ফিল আপ করি, কোনো জায়গায় ভর্তি হইতে হলে বা কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে হলে, স্কুল হোক কলেজ হোক সব জায়গায় কিন্তু আমরা ফর্ম ইউজ করি, রাইট? লাইক ইওর নেম, ইওর ইমেল, ফোন, ওকে, এনিথিং এলস। সো ফর্মটা হচ্ছে আমাদের এটাই। ইন্ট্রোডাকশনে আমরা ফর্ম বলতে এটাকেই বোঝাই, এটা আমরা যেটা আমরা বাস্তব লাইফে যেটা আমরা আর কি জানি সেটাই আপনাদেরকে উদাহরণস্বরূপ মানে কি বললাম। সো ফর্মের হচ্ছে মেন এলিমেন্টসগুলো কি কি? ফর্ম একটা ট্যাগ, আর ইট মিনস ফর্ম একটা এলিমেন্টস। সো ফর্ম আছে, ফর্মের মধ্যে ইনপুট থাকবে যেখানে আমরা নামগুলো আর কি টাইপ করে লিখি, ঠিক আছে? লেবেল থাকবে, যেমন ফার্স্ট নেম, উপরে লেখা থাকে ফার্স্ট নেম, তারপর নিচে লেখা থাকে হচ্ছে ফার্স্ট নেম, আমরা তারপর নিচে লিখি, ঠিক আছে? তারপরে রেডিও আমরা চেক করি, চেক বক্স দিই, ঠিক আছে? লাইক বিভিন্ন সাবজেক্ট চেক করি, এরকম টাইপের চেক বক্স, রেডিও, এগুলো আর কি আমরা আজকে শিখবো। সো চলুন আমাদের কোডিং পর্ব শুরু করা যাক। সো গত লেকচারে আমরা তো দেখছিলাম আইফ্রেম কি, রাইট? সো আজকে চলুন আমরা দেখি ফর্ম। সো ফর্মটা আমাদেরকে শুরু করার জন্য প্রথমে আমাদেরকে ফর্ম দিতে হবে, FORM, ইন্টার। ওকে, অ্যাকশনের মধ্যে হচ্ছে লাইক আমরা কোন পেজ আর কি সেটাকে পাঠাবো, লাইক আমরা যে সেটাকে সাবমিট করলে আমাদের সেই ফর্মটা কোন পেজে সাবমিট হবে বা ভেরিফিকেশন পেজ, এগুলো আসলে ব্যাক এন্ডের কাজ। জাস্ট অ্যাকশনের ভিতরে আমরা লিখবো কি যে আমরা কোন পেজে পাঠাবো, ঠিক আছে? এই জন্য এটা অ্যাকশনটা এই জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, সাপোজ আমরা ফর্মে হিসেবে আমরা ধরেন লেবেল বা ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আমরা লিখি, লাইক আমরা যদি লেবেল লিখি, লেবেলের মধ্যে আমরা ফরে যা কিছু দিতে পারি, বাট আমরা লেবেলের মধ্যে ধরেন হচ্ছে লাইক কি দিতে পারি, লাইক লেবেল দিলাম ফার্স্ট নেম, ওকে, ফার্স্ট নেম দিলাম, আর দেন আরেকটা লেবেল নিলাম, আচ্ছা লেবেল নিলাম, এটা নিলাম লাস্ট নেম, ওকে ওকে। সো আচ্ছা, তো এখানে আমরা লাইক আমরা যদি এখানে একটা ব্রেক ট্যাগ দিই তাহলে দেখতে হয়তো সুন্দর লাগবে, দেখুন পাশাপাশি লাগতেছে, রাইট? একটা যদি ব্রেক ট্যাগ দিই, এখানে যদি বিআর ট্যাগ দিই, বিআর কিন্তু একটা আলাদা ট্যাগ, যেটা আপনার হচ্ছে শুধুমাত্র একটাই শুরু শেষ হয়, ঠিক আছে? বিআর ট্যাগটা আছে যেটা একটাই শুরু শেষ হয়, তারপরে ইনপুট ট্যাগ আছে, ইমেজ ট্যাগ আছে, ঠিক আছে? কিছু ট্যাগ আছে যেগুলো আপনার শুধু একটাই, ওটার কোনো শেষ নেই। যেমন লেবেলের একটা শুরু আছে, শেষ আছে, তো ওটার কিন্তু শুরু আছে কিন্তু শেষ নেই, মানে ওটাই শুরু ওটাই শেষ, এরকম। এগুলোকে বলা হয় এমটি ট্যাগ বা এমন কিছু একটা বলা হয়। সো এখানে আমরা দেখুন বিআর ট্যাগ দিলে পরে কি হবে, এটা ব্রেক লাইন, মানে লাইনটা ব্রেক হয়ে নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসলো। এখন আমরা আমাদের নেক্সট ছিল কি, ইনপুট। আচ্ছা, এখন যদি ইনপুট ট্যাগ ইউজ করতে চাই, লাইক আমরা এখানে বিআর ট্যাগটা আপাতত আচ্ছা রাখি, বিআর ট্যাগটা রাখি। আচ্ছা, আমরা লেবেলের নিচে আমরা ইনপুট দিব, ঠিক আছে? ইনপুট ট্যাগ দিতে হয় INPUT, ইনপুট। আচ্ছা, টাইপ, এখানে ইনপুটের টাইপ আছে, টেক্সট হইতে পারে, ঠিক আছে? তারপর নাম্বার হইতে পারে, তারপরে ফাইল হইতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকমের হইতে পারে। সো ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে? যদি আমি এটা দিই তাহলে দেখুন এখানে কি হয়, এই যে একটা টাইপ, এখানে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? যেটা ইচ্ছা। এই যে এবার এটা গেল। এবার আমরা যদি দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম করি, এই যে এটা লেভেল, তাহলে এটা দেখুন, এই যে সেম, রাইট? এই যে দেখছেন, আমরা কিন্তু ফর্ম এইভাবেই, রেজিস্ট্রেশন ফর্ম টর্ম যাই হোক এগুলো আমরা এইভাবেই করি, ঠিক আছে? আচ্ছা, ইনপুট গেল, তারপর আমাদের কি আসতে পারে? আচ্ছা, আমরা বললাম না ইনপুটের বিভিন্ন টাইপ হইতে পারে, যেমন টেক্সট হইতে পারে, লাইক ইনপুট ইমেল হইতে পারে, লাইক ইনপুট টাইপ ইমেল। যখন আপনি ইমেল লিখবেন, ঠিক আছে, আপনি যদি ইমেল না দেন, মানে লাইক www.@gmail.com বা এমন কিছু না দিলে পারে, তখন এখানে আপনার একটা ইরর আসবে, ঠিক আছে? এই জন্য এটাকে ইমেল বলা হয়, ইমেল। তো আর নেক্সট হচ্ছে ইমেল ছাড়াও আছে, লাইক আমি যদি বলি ইমেল আছে, পাসওয়ার্ড আছে, আমি যদি এখানে টাইপ পাসওয়ার্ড দিই, WRD পাসওয়ার্ড, তাহলে দেখুন কি আসে এখানে, এই যে যখন লিখবো এখানে কিন্তু পাসওয়ার্ড, এই যে দেখেন পাসওয়ার্ড ফিল্ড চলে এসছে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে পাসওয়ার্ড গেল, দেন হচ্ছে আমরা রেডিও দিতে পারি, আনপুট হয়ে গেছে, মিস্টেক। আচ্ছা, ইনপুট রেডিও, দেখুন
এই যে রেডিও বাটন, আমরা যেমন মেল ফিমেল সিলেক্ট করি না, লাইক এটা যদি আমি লাইক এমন দিয়ে দিই, এটা যদি একটা লেবেল দিয়ে দিই, লেবেল দিয়ে দিলাম হচ্ছে, নাম দিয়ে দিলাম মেল, হ্যাঁ, দেন তারপরে সিলেক্ট অপশন আসবে, তারপরে এটা যদি আমি জাস্ট কপি করে আবার পেস্ট করলাম, একটা বিয়ার ট্যাগ দিলাম, ওকে। আচ্ছা দেখুন এবার, আচ্ছা ইমেল পাসওয়ার্ড, এটা এখানে একটা বিয়ার ট্যাগ দিই যাতে আমাদের নিচে বোঝা যায়, নিচে চলে যায় আর কি। দেখুন এই যে মেল অথবা ফিমেল, আচ্ছা যাই হোক, এখানে দুইটাই আর কি করা আছে, মেল অথবা ফিমেল, আপনি যেটাই দিবেন আর কি সেটাই হবে। এটা ফিমেল লিখে দিলে হয়ে গেল, এই যে, ঠিক আছে, মেল ফিমেল। আচ্ছা আর আছে চেক বক্স, ঠিক আছে। চেক বক্স কি, লাইক ইনপুট চেক বক্স, দেখুন চেক করেন আমরা টিক দিই সেই চেক বক্স, ঠিক আছে। উই আর অ্যাগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, বিভিন্ন রকমের সাবমিট ফর্ম ফিল আপ করার সময় আমরা বিভিন্ন রকমের এরকম টিক চিহ্ন দিই, এটাকে আর কি বলা হয় চেক বক্স। সো মোটামুটি আর একটা সাবমিট বাটন থাকে, সো আমরা বাটনটা একটা আমরা এখানে শিখে নিই, লাইক আমরা শেষে লাইক BOTTON বাটন, ওকে, বাটন দিয়ে দিলাম, বাটনের মধ্যে একটা নাম দিয়ে দিলাম ক্লিক হিয়ার, ওকে। সো আমরা যদি এখানে ক্লিক হিয়ার ক্লিক করে দেখুন এই যে একটা বাটন চলে আসলো, ঠিক আছে। এটা দেখতে অনেক 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 বিচ্ছিরি লাগতেছে, তারপরও আমরা এখানে তো কোনো সিএসএস ইউজ করিনি, আমরা সিএসএস ইউজ করে ফর্ম তৈরি করব আমরা যখন সিএসএস প্র্যাকটিস করব। এই মূলত আর কি HTML যে ফর্ম, এগুলো মূলত আছে আর কি। এছাড়াও ফাইল আছে, টাইপ আপনি যদি এটা লাইক ফাইল দেন, তাহলে ওই যে চুজ ফাইল অপশন আসে না, এই যে ব্রাউজ, এই যে ব্রাউজ দেখছেন, চুজ ফাইল অপশন আসে সেটা, এই আর কি। এই মোটামুটি এইগুলো আর কি শিখবো আমরা, আস্তে আস্তে আরও শিখবো, যখন সিএসএস করবো তখন এইগুলো ইন্টারাক্টিভ হবে, তখন আমরা এই জিনিসগুলো অনেক ডিটেলস শিখবো, অনেক ভালোভাবে বুঝতে পারবো এবং নাইস ডিজাইন করবো, ঠিক আছে। আচ্ছা এই ছিল আমাদের মূলত আর কি ফর্ম। সো আশা করি মোটামুটি ওভারঅল সবই কভার দেওয়া হয়ে গেছে। যদি আমাদের নেক্সটে পরবর্তীতে কোনো কিছু বাকি থাকে বা কোনো কিছু অ্যাড করার থাকে, তাহলে আমরা পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আমরা সেটা অ্যাড করব। সো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে থাকছেন দেখছেন, সো আপনাদেরকে অনেক ধন্যবাদ। সো আশা করি আমাদের MativeDev চ্যানেলে আপনারা সবসময় চোখ রাখবেন, পরবর্তী ভিডিও হোক বা যে কোনো নতুন টপিক হোক, কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের সমস্যাগুলো। সো সাথে থাকার জন্য ধন্যবাদ।